জনগণের কাছে আমি শুধু এইটুকু প্রশ্ন করতেছি, কিভাবে নির্দেশদাতা বানায় একটা এত বড় একটা সাজা দিয়ে ফেলা হয়। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার কোনো অডিও বা আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়। আমি শুধু আপনাদের কাছে জনগণের কাছে আমি শুধু এইটুকু প্রশ্ন করতেছি, কিভাবে নির্দেশদাতা বানায় একটা এত বড় একটা সাজা দিয়ে ফেলা হয়। আচ্ছা, আপনারা এর বিরুদ্ধে আপিল করবেন, তাই তো? হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আপিল করব। আপনার নামটা একটু বলে দেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তুমি নামটা বলে দাও। এবং একটা কথা বলি, যেমন আমরা কিন্তু PW23, 24 আমাদেরকে বলে দিয়ে গেছে যে আমাদের আসামি একজন ডিবি ইন্সপেক্টর, ওনার কাছে কোনো অস্ত্র ছিল না। PW23 যিনি রাজসাক্ষী ছিলেন এবং আইও বলে দিয়েছেন, এবং ওনার কমান্ডিং অফিসার ভিডিওতে ওনার পাশে যে ছিল ওনাদেরকেও কিন্তু এখানে আসামি করা হয় নাই। আমি একজন মেয়র ইন্সপেক্টর, আমাকে এখানে আসামি করে আমাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। তো এখানে যে বললো যে একটা মিটিগেটিং ফ্যাক্টর আমাদের জাজরা দেখেছেন, আমি কোনো মিটিগেটিং ফ্যাক্টর দেখেছে বলে আমার মনে হয় না। এখানে যে এতগুলো উইটনেস আমরা যেটা করলাম, উইটনেসদের কথা, এগুলো কোনো একটা কথাও এখানে ধার্য করা হয়নি। এবং যে একটা কমন রেসপন্সিবিলিটি একটা বিষয় আছে, এই কমন রেসপন্সিবিলিটি বিষয়টা যাচাই করার জন্য আমরা সিডিআর এর আবেদন করেছিলাম। সিডিআর যে একটা মানুষ যে কমান্ড দিবে তার সাথে ফোনে বলবে, ওয়াকি টকিতে বলবে, এগুলোর কোনো রিপোর্ট কিন্তু প্রসিকিউশন দাখিল করতে পারে নাই। তারপরও আজকে আমরা এই রায়ের সম্মুখীন হতে বাধ্য হয়েছি। আমরা এখন সবাই ইনশাল্লাহ অ্যাপিলেট ডিভিশনে আপিল করব, যত দ্রুত সম্ভব আমরা অ্যাপ্লিকেশন দিব। কাগজ পাওয়ার সাথে সাথে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেওয়ার ভিডিওতে যাকে দেখা হয়েছে তাকে কি আসামি করা হয়েছে আমরা জিজ্ঞেস করছি। আমরা সেটা জানতে চাই। তাকে আসামি করা হয় নাই। তাকে থামাতেও দেখিনি। ওখানে যখন আগুন জ্বলতেছিল আশেপাশে কোনো পুলিশ ছিল, এই ভিডিও প্রসিকিউশন কোর্টে জমা দিতে পারে নাই। ভিডিও দেওয়া আছে, ছাত্র জনতা আক্রমণে থানার উপর আগ্রাসন করতেছে, পুলিশরা নিজেদের যান বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য যাদের কাছে অস্ত্র ছিল তারা গুলি করছে নিজেদের যান বাঁচানোর জন্য। এবং এটার একটা এফেক্ট আপনারা দেখেছেন যে পুলিশরা ওখান থেকে যেই পুলিশকে ধরে নিয়ে গেছে তাদেরকে কিন্তু পরে আশুলিয়া বাইপাল ইয়েতে ঝুলাই রাখা হয়েছে মেরে। এই যে আপনার কথাটা খুবই, অসংখ্য পুলিশ, 200-300 পুলিশ ছিল, ওইখান থেকে এই কয়েকজন পুলিশকেই কেন আনা হইলো? আমাদের কোশ্চেন হচ্ছে এটা। ঘটনা ঘটেছে, ঘটনা তো আমরা অস্বীকার করতেছি না। ওখানে মানুষ মারা গেছে, আমরা কি অস্বীকার করেছি যে ওখানে মানুষ মারা গেছে বা ওখানে আগুনে পুড়ে মারা গেছে? এটা তো অস্বীকার, বাট আমরা কি ছিলাম নাকি এটা তো প্রমাণ করতে পারে নাই প্রসিকিউশন।